প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। প্রাথমিকের নিয়োগের দাবিকে সামনে রেখে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয়ের গুরুত্বপূর্ণ বার্তা। এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নিয়োগের দাবিকে সামনে রেখে কার্যত ধুন্ধুমার অবস্থা। টেট পাশ করা 2022 সালের চাকরি প্রার্থীদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী চত্বর। তাদের আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে র্যাবও নামে, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। ওই দিন কার্যত করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা দল বেঁধে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে যেতে গেলে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়। কার্যত ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। অনেক প্রার্থী কিন্তু অসুস্থ বোধ করেন। ওই দিন দুপুর 1টা নাগাদ চাকরি প্রার্থীদের প্রথম দলটি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার চেষ্টা করে। তবে তার আগেই করুণাময়ীতে রাস্তায় একাংশ ঘিরে দাঁড়িয়েছিল পুলিশ, ছিল ব্যারিকেডও। চাকরি প্রার্থীদের ধরপাকড় সহ তাদেরকে কিন্তু আটক করা হয়। এক্ষেত্রে ওই অবস্থার মধ্যে চাকরি প্রার্থীরা অভিযোগ করেন যে 2022 সালে 10ই ডিসেম্বর তাদের টেট হয়েছে। 2023 সালে 11ই ফেব্রুয়ারি টেটের ফল বেরিয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত ইন্টারভিউ শুরু করলো না। অর্থাৎ নিয়োগের দাবিকে সামনে রেখে তারা ইন্টারভিউ নোটিফিকেশন আনার কিন্তু দাবি জানাচ্ছেন। তাদের কার্যত দাবি দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এ বিষয়ে সম্মানীয় এক চাকরি প্রার্থী বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল 2014-17 সালের টেটের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আমাদের ইন্টারভিউ শুরু হবে। ওদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন এখনও আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না, দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা। পাশাপাশি এই বার্তাও উঠে আসে চাকরি প্রার্থীদের তরফ থেকে যে আমাদের নিয়োগ নিয়ে তো কোনো আইনি জটিলতা নেই। ওই দিন চাকরি প্রার্থীদের একটি দল যখন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ঢোকার চেষ্টা করছিল, তখন আরেকটি দল অন্য দিক থেকে পর্ষদের অফিসের কার্যত প্রায় সামনে পৌঁছে যায়। তার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনের ব্যারিকেড ভাঙতে উদ্যত হলে প্রার্থীদের ধরে কিন্তু গাড়িতে তোলা হয় এবং তখনই শুরু হয় এক প্রস্ত ধস্তাধস্তি। এসবের মধ্যে কয়েকজন প্রার্থী অবশ্য অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েকজন বাসে উঠতে গিয়ে বলতে থাকেন তারা ন্যায্য দাবিতে এসেছিলেন, তাদের কেন এই গাড়িতে তোলা হচ্ছে। ওই চাকরি প্রার্থীরা আটক করে বাসে তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি যাত্রীবাহী বাসে করে একদল চাকরি প্রার্থী আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন, কার্যত তাদেরকেও কিন্তু আটক করা হয়। ফের চাকরি প্রার্থীরা চলে আসতে পারেন এই আশঙ্কা থেকেই করুণাময়ী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অনেকক্ষণ কিন্তু পুলিশ ও র্যাব বাহিনী মোতায়েন থাকে। কার্যত এই সমস্ত বিষয়কে সামনে রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় বলেন যে 2014-17 টেটের নিয়োগ এখনও পর্যন্ত শেষ হয়নি। ওই নিয়োগ শেষ হলে আমরা সরকারের কাছে শূন্যপদ চাইব। সেই শূন্যপদ তৈরি হলে তারপরে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করব। সুতরাং এখনই আমরা 2022-এর নিয়োগ শুরু করতে পারছি না। মনে রাখতে হবে, টেট পাস করা মানেই চাকরি নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, এবং প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের দাবিকে কার্যত সামনে রেখে এই ধুন্ধুমার অবস্থার খবর কিন্তু সম্পূর্ণরূপে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।